আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকের টিউটোরিয়ালে। ভিডিও এডিটিং এর খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে মাস্কিং করা। বেসিক থেকে শুরু করে ক্রিয়েটিভ লেভেলের যে কোনো কাজ করার জন্য আমাদেরকে মাস্কিং করতে হয়। তাই যে কোনো সফটওয়্যারে প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য আমাদেরকে মাস্ক টুলের ব্যবহার খুব ভালোভাবে জানতে হয়। তো আজকের টিউটোরিয়ালে আমরা শিখব ক্যাপকাট দিয়ে কিভাবে পারফেক্ট ভাবে মাস্কিং করতে হয়। চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনে। আর আজকের টিউটোরিয়াল আমরা শিখব কিভাবে ক্যাপকাট দিয়ে পারফেক্ট ভাবে মাস্ক ইউজ করতে হয়। মূলত ক্যাপকাটে মাস্কিং এর অনেক ধরনের ব্যবহার রয়েছে, যেমন যে কোনো ভিডিওর মধ্যে মাস্ক ইউজ করা যায়, যে কোনো ইফেক্টকে মাস্কিং করে মডিফাই করা যায়, অথবা যে কোনো টেক্সট অ্যানিমেশনের মধ্যে মাস্ক ইউজ করা যায়। এছাড়া আমরা চাইলে মাস্ক ইউজ করে বিভিন্ন মোশন ট্র্যাকিং গুলো করতে পারি। এই ধরনের আরো অনেক কাজ রয়েছে যেগুলো মাস্কিং করে করতে হয়। তো আমরা এখানে একটা ভিডিও ফুটেজ নিয়ে এসেছি। এখন আমি চাচ্ছি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এখানে যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে সার্কেলটা দেখা যাচ্ছে, এই সার্কেলের মধ্যে আমরা ভিডিও ফুটেজটাকে বসাবো। তো সেই ক্ষেত্রে আমাদেরকে মাস্কিং ইউজ করতে হবে। যেমন আমি যদি এই সার্কেলটাকে ব্যাকগ্রাউন্ডটাকে নিচের লেয়ারে নিয়ে আসি, নিচের লেয়ারে ড্র্যাগ করলাম এবং আমি এতটুকু পর্যন্ত কেটে নেব, যতটুকু আমাদের ভিডিও ফুটেজটা রয়েছে এতটুকু। দেন আমি ভিডিও ফুটেজটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে স্প্লিট করে নেব, পরের অংশটুকু ডিলিট করে দেব। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটাকে পেছনে রাখবো, সেজন্য সেটা নিচের লেয়ারে বসছে এবং আমাদের মূল ফুটেজটা আমরা উপরের লেয়ার বসালাম। তো আমরা চাচ্ছি আমাদের এই ভিডিওটাকে এখানে সার্কেলের মধ্যে, এই সার্কেলের মধ্যে বসাবো। তো সেই ক্ষেত্রে আমাদেরকে মাস্ক ইউজ করতে হবে। যেমন আমি যদি এই ভিডিও ফুটেজটাকে সিলেক্ট করি, দেন এরপর চলে যাব এখানে ডান পাশে ভিডিও অপশন থেকে মাস্কে, এবং এখান থেকে আমরা মাস্কটাকে অন করে দেব, শো করে দেব। এবং এখানে মাস্ক করার জন্য কিছু ডিফল্ট শেপ রয়েছে, যেমন হরিজেন্টাল, মিরর, সার্কেল, রেক্ট্যাঙ্গেল। যেমন আমরা যদি হরিজেন্টালটা সিলেক্ট করি, তাহলে আমরা যে কোনো এক পাশ থেকে মাস্কটা করতে পারবো। যে কোনো এক পাশ থেকে আমরা স্ক্রিনে যে কোনো অংশ মাস্ক করতে পারবো। এবং চাইলে আমরা এখানে আরেকটা যে আইকন দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা রোটেট করতে পারবো মাস্কিং পজিশনটাকে। এই দেখুন, এভাবে রোটেট করতে পারবো এবং যে কোনো এক পাশ থেকে আমরা মাস্ক করতে পারবো। এবং এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফেদার। আমরা এখান থেকেও চাইলে ফেদার বাড়াতে কমাতে পারি, দেখুন। অথবা এখান থেকে এই আইকনটাকে ধরে ড্র্যাগ করলে ফেদারটা আমরা কম বেশি করতে পারি। ফেদার বাড়ালে আমাদের ভিডিওটা, উপরের যে ফুটেজটা, সেটা ব্যাকগ্রাউন্ডের সাথে দেখুন সফট হয়ে যাবে, মিশে যাবে। এখানে খেয়াল করুন, এভাবে আমরা ফেদার কম বেশি করতে পারি। এরপরে আমরা রোটেটটা এখান থেকে করতে পারি, অথবা আমি এখান থেকে ফেদারটা একটু কমিয়ে দিচ্ছি, অথবা এখান থেকে আমরা রোটেট করতে পারি, এভাবে রোটেট করতে পারি। যে কোনো অংশ আমরা রোটেট করে নিতে পারি, ঠিক আছে। এবং এখানে রয়েছে পজিশন, আমরা এখান থেকে পজিশনটাকে কম বেশি করতে পারি, অথবা এখানে যে লাইনটা রয়েছে, লাইনের উপর ক্লিক করে আমরা এদিকে যে কোনো দিকে পজিশনটা মুভ করতে পারি, ঠিক আছে। এবং এখানে আরেকটা অপশন রয়েছে মিরর। মিরর দিয়ে আমরা ভিডিওর মাঝখানে যে কোনো অংশকে মাস্ক করতে পারি। এখানে দেখুন, আমরা এখান থেকে যে কোনো অংশ মাস্ক করে ফেলতে পারবো। এক একটা শেপ দিয়ে আমরা এক একভাবে মাস্ক করতে পারি। আমরা যদি গোল করতে চাই আমাদের এই ফুটেজটাকে, তাহলে আমাদেরকে এখান থেকে সার্কেলটা ইউজ করতে হবে। আমরা যদি এখানে সার্কেলে ক্লিক করি, এই দেখুন, তাহলে এটা গোল হয়ে গেল। এবং আমরা এই পজিশনটাকে, এখানে যে মাস্কিং পজিশনটা রয়েছে, মাঝখানে যদি আমরা ক্লিক করি, যে কোনো দিকে ড্র্যাগ করি, তাহলে পজিশনটা আমরা চেঞ্জ করতে পারবো। এবং এখানে যে ট্রান্সফর্ম দেখতে পাচ্ছেন, এখানে ট্রান্সফর্মের যে আইকনগুলো রয়েছে, এগুলোর মধ্যে ক্লিক করে আমরা মাস্কিং পজিশনটাকে ছোট বড় করতে পারবো, অর্থাৎ মাস্কিংটাকে স্কেল করতে পারবো। অথবা আমরা এখান থেকে স্কেল করতে পারি, এখানে স্কেল রয়েছে, সাইজ রয়েছে, আমরা এখান থেকে সাইজ ছোট বড় করতে পারি, ওকে। অথবা আমরা যদি পাশাপাশি ছোট বড় করতে চাই, এভাবে ছোট বড় করতে পারি, উপরে নিচে চাইলে এভাবে ছোট বড় করতে পারি। আর আমরা যদি কর্নারে যে কোনো একটা পয়েন্ট ধরে এভাবে ড্র্যাগ করি, তাহলে দুই পাশ থেকে একসাথে স্কেলটা ছোট বড় হবে। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা রোটেট করতে পারি, অথবা একটু আগে দেখিয়েছি এখান থেকে রোটেট করতে পারি। এছাড়া এখানে আমরা চাইলে ফেদার করতে পারি। আমরা যদি চাই যে ভিডিওটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে একটু মিশিয়ে দেবো, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই পয়েন্টটাকে ধরে এভাবে একটু ফেদারটা বাড়িয়ে দিতে পারি। এরপরে আমরা এখানে যদি আরেকটা অপশন রয়েছে রিভার্স, অর্থাৎ আমরা এখানে ভিডিও যে অংশটুকু মাস্ক করেছি, এখানে খেয়াল করুন, আমাদের ভিডিওটা এখানে গোল করে এই অংশটুকু মাস্ক করা আছে, আউটসাইডটা ডিলিট হয়ে গেছে। আউটসাইডটা আমাদের পেছনের যে ক্লিপটা রয়েছে ব্যাকগ্রাউন্ড, সেটা শো করছে। এখন আমি যদি চাই যে মাঝখানের অংশটুকু আমি বাদ দিয়ে দিব, আউটসাইডটা শো করাবো, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে এখান থেকে রিভার্স করে দিতে হবে। এখানে রিভার্সে ক্লিক করলে একদম উল্টোটা হবে, অর্থাৎ মাঝখানে ব্যাকগ্রাউন্ডটা শো করবে, পেছনে আমাদের ভিডিওটা শো করবে, ঠিক আছে। এবং আমরা যদি আবার রিভার্সে ক্লিক করি, তাহলে আবার আগের মতো হয়ে যাবে। তো এই হলো মূলত মাস্কের এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলোর কাজ। আচ্ছা, এখন আমরা যদি মাস্কের মধ্যে অ্যানিমেশন করতে চাই, তাহলে সেটা কিভাবে করব? এখানে যে কি ফ্রেমগুলো রয়েছে খেয়াল করুন, এখানে এগুলো হচ্ছে কি ফ্রেম।
এই কি ফ্রেমগুলো অ্যাড করার মাধ্যমে আমরা মাস্ককে অ্যানিমেশন করতে পারি, অর্থাৎ আমাদের মাস্কের পজিশনটাকে আমরা মুভ করতে পারি অথবা ছোট বড় করতে পারি, সেটা অ্যানিমেট করবে। এখানে তো স্টিল রয়েছে, অর্থাৎ এই যে ক্লিপের মধ্যে আমরা মাস্ক করেছি এই মাস্কের পজিশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম রয়েছে। আমরা যদি চাই যে প্রথমে একটু ছোট থাকবে, দেন একটু পরে সেটা বড় হয়ে যাবে, এভাবে যদি আমরা অ্যানিমেট করি, অর্থাৎ একটু পরপর পজিশন অথবা স্কেল চেঞ্জ হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে কি ফ্রেমগুলো ইউজ করতে হবে। ফর এক্সাম্পল আমি চাচ্ছি আমাদের শুরুতে, একদম শুরুতে মাস্কিং পজিশনটা, অর্থাৎ আমাদের ভিডিওটা উপরের যে ক্লিপটা সেটা একদম ফুল স্ক্রিন থাকবে, এভাবে ফুল স্ক্রিন থাকবে। দেন 1 সেকেন্ড সময় পরে এটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। ঠিক আছে, এটা কিভাবে করব? তো আমরা প্রথমে প্লেটটাকে একদম শুরুতে নিয়ে আসব, দেন এখান থেকে আমরা কি ফ্রেম অ্যাড করব। তো আমি শুধুমাত্র সাইজ থেকে কি ফ্রেম অ্যাড করে নেব, কারণ আমরা এখানে শুধুমাত্র সাইজের মধ্যে অ্যানিমেশন করব। অর্থাৎ প্রথমে মাস্কিং সাইজটা এত বড় থাকবে, 1 সেকেন্ড সময়ের মধ্যে এটা আস্তে আস্তে অ্যানিমেট হয়ে এতটুকু হয়ে যাবে। তো সেই জন্য আমরা শুধুমাত্র সাইজ থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব। এখানে সাইজের মধ্যে ডান পাশে অ্যাড কি ফ্রেম, এখানে ক্লিক করলেই আমাদের এখানে এই ক্লিপের শুরুতে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল, এবং এখানে একদম শুরুতে আমাদের মাস্কিং সাইজটা কোথায় থাকবে সেটা আমরা এখান থেকে দেখিয়ে দেবো। আমরা এখানে যে ট্রান্সফর্ম রয়েছে ট্রান্সফর্ম মধ্যে ক্লিক করে এটাকে বড় করে দেব, একদম বড় করে দেবো, ফুল স্ক্রিন করে দেবো ভিডিওটাকে। অথবা আমরা এখানে সাইজ থেকে লিখে দিতে পারি, লিখে দিলে অটোমেটিক্যালি সাইজটা বেড়ে যাবে। দেন আমরা এই প্লেটাকে চলে যাব 1 সেকেন্ডের সময়, আমরা 1 সেকেন্ডের সময় চলে যাচ্ছি। 1 সেকেন্ড এখানে এসে সাইজটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা চাইলে এখানে ট্রান্সফর্ম করে ছোট করতে পারি, অথবা এখানে সাইজ থেকে আমরা ছোট করে দিতে পারি। এটা হচ্ছে হরিজন্টালি, এটা হচ্ছে ভার্টিক্যালি, এটা হচ্ছে পাশাপাশি সাইজ, এবং এটা হচ্ছে উপরে নিচে, দুইটাই আমরা একই সাইজে রাখবো। আমি এখানে 2312 রয়েছে, আমি এখানে 500 করে দিব, 500, এবং ভার্টিক্যালিও 500, তাহলে এটা সমান থাকবে। ওকে, আমি আরেকটু বড় করে দিচ্ছি, এখান থেকে ট্রান্সফর্ম করে এতটুকু রাখবো। ওকে, এখন আমি যদি একটু প্লে করি, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। ঠিক আছে, তার মানে হচ্ছে মাস্কিং এর মধ্যে আমরা অ্যানিমেট করলাম। প্রথমে মাস্কিং সাইজটা একদম ফুল স্ক্রিন ছিল, মাস্কিং সাইজটা ছিল প্রথমে 1312, এবং 1 সেকেন্ড সময় এসে এটা 887 হয়ে গেল, এবং এই সময়ের মধ্যে এটা অ্যানিমেট করলো। ঠিক আছে, একইভাবে আমরা যদি চাই যে শেষের দিকে এটা আবার আমরা ফুল স্ক্রিন করে ফেলবো, যেমন আমি এখানে আমাদের পুরো ফুটেজটা রয়েছে 7 সেকেন্ড 7 ফ্রেম, আমি চলে যাব 1 সেকেন্ড পেছনে, অর্থাৎ 6 সেকেন্ড 7 ফ্রেম, এখানে এতটুকু পর্যন্ত এটা সাইজটা এখানে থাকবে। দেন একদম শেষের দিকে, শেষের 1 সেকেন্ডে এটা বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি 6 সেকেন্ড 7 ফ্রেমের মধ্যে এখান থেকে সাইজ থেকে আরেকটা কি ফ্রেম অ্যাড করে নেব, অর্থাৎ 1 সেকেন্ড থেকে 6 সেকেন্ড 7 ফ্রেম পর্যন্ত আমরা সাইজটা সেম রাখবো, এবং এখানে আমরা কোনো চেঞ্জ করব না, একই সাইজ থাকবে। দেন আমরা চলে যাব ক্লিপের একদম শেষে, এবং এখানে আমরা সাইজটাকে আবার আগের মতো করে বড় করে দিতে পারি, যেমন আমরা এখান থেকে ট্রান্সফর্ম করে ফুল স্ক্রিন করে দিতে পারি। তাহলে শেষের 1 সেকেন্ডের মধ্যে এই সাইজটা আবার চেঞ্জ হলো, অর্থাৎ অ্যানিমেট করবে। এখানে দেখুন, ইন্টারেস্টিং টকিং ভিডিওগুলো দেখে। ওকে, এভাবে আমরা মাস্কিং এর মধ্যে অ্যানিমেশনও করতে পারি, অর্থাৎ মাস্কিং এর পজিশন অথবা স্কেলগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। এরপর আমরা শিখবো কিভাবে আমরা ইফেক্টের মধ্যে মাস্কিং করতে পারি। এখানে আমরা আরেকটা ফুটেজ নিয়ে এসেছি, এই ফুটেজটা। এখন আমরা চাচ্ছি এই ফুটেজটার মধ্যে আমরা একটা ব্লার ইফেক্ট ইউজ করব। যেমন আমি চাচ্ছি এই ফুটেজটার মধ্যে এই অংশটুকু বাদে বাকি ফুটেজটা আমরা ব্লার করে ফেলবো। তো আমি যদি এখান থেকে ইফেক্টে ক্লিক করি এবং এখান থেকে কোনো একটা ব্লার ইফেক্ট নিই, দেন আমি যদি এখান থেকে এই ব্লার ইফেক্টটা ইউজ করি, এটাকে আমি ভিডিওর উপরে অ্যাপ্লাই করলাম, এবং এখন যেটা হলো আমাদের এই ব্লার ইফেক্টটা পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই হচ্ছে। আমি চাচ্ছি এখানে এই মেয়েটা আছে, এটা ব্লার থাকবে না, জাস্ট আশেপাশের এই অংশটুকু ব্লার হয়ে যাবে। তাহলে এই কাজটি আমরা কিভাবে করব? এর জন্য আমাদেরকে মাস্ক ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই ফুটেজটাকে ডুপ্লিকেট করে নিতে হবে। যেমন আমি এখান থেকে প্রথমে ব্লার ইফেক্টটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, আমি এখান থেকে এই ফুটেজটাকে জাস্ট কন্ট্রোল-C দিয়ে কপি করব, এবং একই পজিশনে প্লেটটাকে রেখে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করব, অর্থাৎ উপরের লেয়ার আমরা ফুটেজটাকে কপি করে ফেললাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, নিচের যে লেয়ারটা রয়েছে, নিচের ক্লিপটার মধ্যে আমরা ব্লার ইউজ করব। এখান থেকে ব্লার ইফেক্টটা ইউজ করব। আমি যদি উপরের লেয়ারটা একটু হাইড করে দিই তাহলে বুঝতে পারবো। ওকে, আবার শো করে দিচ্ছি, এবং উপরে যে ক্লিপটা রয়েছে এই ক্লিপের যে অংশটুকু আমরা ব্লার করতে চাচ্ছি না সেই অংশটুকু আমরা সিম্পলি এখান থেকে মাস্ক করে ফেলতে পারি। যেমন আমি এই ফুটেজটা ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে চলে যাব একইভাবে মাস্ক অপশানে। দেন আমি এখান থেকে সার্কেলটা নিতে পারি, যেটুকু আমি মাস্ক করতে চাচ্ছি না সেইটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে দেব।
এবং আমরা চাচ্ছি এখানে একটু ফেদার করে দেব, সেজন্য আমরা যাতে করে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায় আমি এখান থেকে ফেদারটা একটু বাড়িয়ে দেব। ওকে, এখন আমি যদি একটু প্লে করি, এখানে দেখুন এভাবে আমরা যে কোনো ইফেক্টের মধ্যেও মাস্কিং করতে পারি। আচ্ছা, এরপর আমরা শিখব কিভাবে টেক্সট অ্যানিমেশনের মধ্যে মাস্ক ইউজ করা যায়। ফর এক্সাম্পল, আমরা এখানে একটা শেপ নিয়ে এসেছি এবং আমি চাচ্ছি এই শেপের মধ্যে একটা টেক্সট নিয়ে আসবো। আমি এখান থেকে একটা টেক্সট ক্লিপ নিয়ে আসি। ওকে, এবং আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দেব, ব্ল্যাক কালার করে দিচ্ছি, সাইজটা এখানে রাখবো, ফন্টটা একটু চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, দেন আমরা এই টেক্সটের মধ্যে একটু অ্যানিমেট করব। আমি এখান থেকে অ্যানিমেশনে চলে যাচ্ছি এবং এখান থেকে আমরা স্লাইড আপ এই অ্যানিমেশনটা ইউজ করতে চাচ্ছি। আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, আমি এই ক্লিপটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। আচ্ছা, এখানে খেয়াল করুন, আমি চাচ্ছি আমাদের এই টেক্সটটা সাদা শেপটার ভিতরে থাকবে, বাট যখন এই টেক্সটটা অ্যানিমেট হচ্ছে অর্থাৎ নিচ থেকে উপরের দিকে আসতেছে প্রথম দিকে, সেটা এই মাস্কের সেটা এই শেপের বাইরে চলে যাচ্ছে, দেখুন ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখা যাচ্ছে, বাট আমি চাচ্ছি এটা শেপের ভিতরে থাকবে। তো এই কাজটি করার জন্য আমাদেরকে এই টেক্সট ক্লিপের মধ্যে মাস্ক ইউজ করতে হবে। সেটা আমরা কিভাবে করব? তো সাধারণত ক্যাপকাটের মধ্যে সরাসরি টেক্সট ক্লিপের মধ্যে আমরা এখান থেকে মাস্ক ইউজ করতে পারবো না। আমরা যদি কোনো টেক্সট ক্লিপের মধ্যে মাস্ক ইউজ করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই টেক্সট ক্লিপটাকে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলতে হবে। যেমন আমি এখান থেকে টেক্সট ক্লিপটার মধ্যে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এখানে ক্লিক করব, তাহলে টেক্সট ক্লিপটা একটা কম্পাউন্ড ক্লিপ হয়ে যাবে। এখন আমরা এই কম্পাউন্ড ক্লিপটার মধ্যে মাস্ক ইউজ করব, সেজন্য আমরা এই কম্পাউন্ড ক্লিপটাকে সিলেক্ট করে দেন এখান থেকে চলে যাব একইভাবে ভিডিও অপশানে, এখান থেকে মাস্ক, এবং আমরা চাচ্ছি এখানে যেহেতু শুধুমাত্র এই যে সাদা শেপটা রয়েছে এটার ভেতরে থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যেহেতু এটা নিচের দিকে নেমে যাচ্ছে, আমরা চাইলে এখান থেকে হরিজেন্টালটা নিতে পারি অথবা এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা নিতে পারি। আমি যদি রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করি, ওকে, এবং যেটুকুর মধ্যে আমরা টেক্সটটাকে রাখতে চাচ্ছি সেইটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। আমি এখান থেকে ছোট করে দিচ্ছি এভাবে। ওকে, পাশাপাশি আমরা একটু বড় করে দেব এতটুকু পর্যন্ত, অর্থাৎ আমাদের এই টেক্সটটা শুধুমাত্র আমরা যেটুকু এরিয়া মাস্ক করেছি এইটুকুর ভিতরে থাকবে। এখন খেয়াল করুন, এই টেক্সটটা যখন নিচ থেকে উপরের দিকে আসতেছে এটা কিন্তু শেপের বাইরে যাচ্ছে না, শেপের ভিতরে দেখাচ্ছে। এখন যদি একটু প্লে করি, ঠিক আছে, এভাবে আমরা যে কোনো টেক্সট ক্লিপের মধ্যেও মাস্কিং করতে পারি। এরপরে আমরা শিখব কিভাবে মাস্কিং এর মাধ্যমে মোশন ট্র্যাকিং করা যায়। ফর এক্সাম্পল, আমরা এখানে একটা ভিডিও ফুটেজ নিয়ে এসেছি, এখন আমরা চাচ্ছি এখানে এই ছেলেটাকে আমরা একটু হাইলাইট করে দেখাবো। তো সেই ক্ষেত্রে যেহেতু ছেলেটা মুভিং অবস্থায় আছে, এক জায়গা থেকে এক জায়গায় মুভ করছে, সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে মাস্কিং এর মধ্যে মোশন ট্র্যাকিং করতে হবে। আমরা ঠিক একটু আগে যেভাবে দেখিয়েছি কি ফ্রেম ইউজ করে, সেভাবে আমরা এখানে মোশন ট্র্যাকিং করতে পারি। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এই ছেলেটার পুরো ক্লিপটা একটু ব্ল্যাক থাকবে, অর্থাৎ অপাসিটি একটু কম থাকবে, এরকম একটু ব্ল্যাক থাকবে, এবং শুধুমাত্র ফেসটাকে আমরা হাইলাইট করে দেখাবো, ফেসটা এখান থেকে ক্লিয়ার থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা ঠিক আগে যেভাবে করেছি এই ক্লিপটাকে আমরা ডুপ্লিকেট করে নিব। তো আমরা চাইলে কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি দিয়ে ডুপ্লিকেট করতে পারি, অথবা কিবোর্ডে অল্ট প্রেস করে ক্লিপটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরের লেয়ারে এভাবে ডুপ্লিকেট করে নিতে পারি। আচ্ছা, এখন আমাদের এখানে দুটা ক্লিপ রয়েছে এবং নিচের ক্লিপটাকে আমরা এখান থেকে অপাসিটি কমিয়ে দেবো। আমি যদি উপরের ক্লিপটাকে একটু সরিয়ে রাখি তাহলে বুঝতে পারবো। নিচের ক্লিপটা সিলেক্ট করে এখান থেকে আমরা চাইলে এটাকে ব্ল্যাক করার জন্য এখান থেকে অপাসিটি সরাসরি কমিয়ে দিতে পারি, অথবা আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে আমরা এক্সপোজার, কন্ট্রাস্ট এগুলো কমিয়ে দিতে পারি। এক্সপোজার এবং হোয়াইটটা একটু কমিয়ে দেবো। ঠিক আছে, এরপর উপরের ক্লিপটা আমি আবার আগের পজিশনে নিয়ে আসবো। এখন আমরা চাচ্ছি শুধুমাত্র এই ফেসটাকে আমরা, এই ছেলেটাকে আমরা হাইলাইট করব। তো আমরা এখান থেকে উপরের ক্লিপটা সিলেক্ট করে এখান থেকে সিম্পলি চলে যাব মাস্কে, ভিডিও অপশন থেকে মাস্ক, এবং আমরা এখান থেকে সার্কেলটা ইউজ করতে চাচ্ছি, সার্কেলটা ক্লিক করব। দেন আমরা এখান থেকে পজিশন করে ছেলেটার ফেসের উপর নিয়ে যাব, এতটুকু পর্যন্ত আমরা রাখবো। এখন যেহেতু ছেলেটা এখানে মুভ করছে, প্রথমে এখানে ছিল এবং শেষের দিকে এখানে চলে আসছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই মাস্কিং পজিশনটাকেও মুভ করতে হবে, অর্থাৎ মোশন ট্র্যাকিং করতে হবে। তো একইভাবে আমরা এখান থেকে কি ফ্রেম অ্যাড করে আমরা এখান থেকে এটাকে পজিশনগুলো চেঞ্জ করতে পারি, অর্থাৎ মোশন ট্র্যাকিং করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এই প্লেটাকে একদম ক্লিপের শুরুতে নিয়ে যাব, একদম এখানে রাখবো, এবং যেহেতু আমরা শুধুমাত্র পজিশন থেকে চেঞ্জ করব, আমি এখান থেকে শুধুমাত্র পজিশন থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব মাস্কিং এর মধ্যে। আচ্ছা, এবং প্রথম আমাদের এই পজিশনটা এখানে থাকবে। দেন আমি একটু সামনে চলে যাব, 10-12 ফ্রেম সামনে চলে যাব এখানে,
এখানে আমাদের পজিশনটা আমরা একটু চেঞ্জ করে দেব। তো আমরা এখান থেকে চাইলে একটা কি ফ্রেম আলাদা করে অ্যাড করতে পারি, অথবা এখানে একটা পজিশনটা চেঞ্জ করলে সাথে সাথে একটা কি ফ্রেম এখানে চলে আসবে। খেয়াল করুন, তার মানে হচ্ছে প্রথম কি ফ্রেমের পজিশন ছিল এখানে, দেন এই জায়গায় এসে এটার পজিশন চলে আসলো এখানে। এখানে খেয়াল করুন, এটা মুভ করছে, অর্থাৎ ছেলেটার ফেসটা যেদিকে মুভ করছে, ছেলেটার যেদিকে যাচ্ছে, আমরা মাস্কিং পজিশনটাকে সেদিকে নিয়ে যাব। আমরা কয়েক ফ্রেম পর পর 10-12 ফ্রেম বা 15 ফ্রেম পর পর আমরা পজিশনগুলোকে চেঞ্জ করব। তো আমি এখান থেকে আরেকটু সামনে চলে যাব, এই জায়গায় এসে পজিশনটা এখানে রাখবো, দেন আরেকটু সামনে চলে যাব, এখানে এসে পজিশনটা এখানে রাখবো, দেন আরেকটু সামনে চলে যাব। এভাবে আমরা পজিশনগুলো চেঞ্জ করতে পারি। এখন আমি যদি একটু প্লে করি, ঠিক আছে। এভাবে আমরা মাস্কিং এর মাধ্যমে ভিডিওর যে কোনো অংশকে হাইলাইট করতে পারি এবং সেটাকে আমরা মোশন ট্র্যাকিং করতে পারি। আচ্ছা, এছাড়াও আমরা যে কোনো ওভারলে ভিডিও ক্লিপের মধ্যেও মাস্ক ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমরা এখানে একটা ইমেজ নিয়ে এসেছি, এই ইমেজটার মধ্যে আমরা অ্যানিমেট করেছি। এখন আমি চাচ্ছি এখানে একটা ডাস্ট ওভারলে আমরা ইউজ করব, যাতে একটু সিনেমেটিক মনে হয়। আমরা এখানে একটা ওভারলে ফুটেজ নিয়ে এসেছি, এটাকে আমরা উপরের লেয়ারের মধ্যে ড্র্যাগ করব এবং এটাকে একটু ট্রান্সফর্ম করে বড় করে দিচ্ছি। দেন ক্লিপটা যতটুকু রয়েছে ততটুকু আমরা এটাকে কন্ট্রোল বি দিয়ে স্প্লিট করে নেব, পরের অংশটুকু ডিলিট করে ফেলবো। এবং এটাকে আমরা ভিডিওর সাথে ব্লেন্ড করার জন্য এখান থেকে বেসিকে চলে যাব, দেন ব্লেন্ড অপশান থেকে স্ক্রিনটা ইউজ করব। আচ্ছা, এখানে দেখুন, এখানে যে আমরা ডাস্ট ওয়ালেটটা ইউজ করেছি, এই ডাস্টগুলো ফেজের উপরে চলে আসছে। আমরা চাচ্ছি এই ডাস্টগুলো শুধুমাত্র ফেসের মধ্যে থাকবে না, ফেজের বাইরে থাকবে। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আমাদেরকে এই ওভারলে ক্লিপটাকে মাস্কিং করে এই অংশটুকু বাদ দিয়ে দিতে হবে। তো যেমন আমি এখান থেকে ওভারলে ক্লিপটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে ভিডিও অপশান, মাস্ক, এবং আমরা এখান থেকে ফেসটা সিলেক্ট করার জন্য যে শেপটা বেটার হবে, যেমন আমি চাচ্ছি এখান থেকে সার্কেলটা নেব এবং শুধুমাত্র যতটুকু পেজটা রয়েছে ততটুকু আমরা মাস্ক করে ফেলবো। আচ্ছা, এই জায়গায় আমরা একটু ফেদারটা বাড়িয়ে দিব। ঠিক আছে, এখন যেটা হলো, আমাদের এই ওভারলেটা আমরা যেটুকু মাস্ক করেছি শুধুমাত্র সেইটুকুর মধ্যে আছে, বাইরের অংশটুকুর মধ্যে নাই। আমরা চাচ্ছি ফেসের মধ্যে থাকবে না, বাইরে থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে রিভার্স করে দিতে হবে। আমি এখান থেকে রিভার্সে ক্লিক করলাম, তাহলে উল্টোটা হবে, ফেসের মধ্যে থাকবে না, ওভারলেটা বাইরে থাকবে। এখন আমি যদি একটু প্লে করি, ঠিক আছে। এভাবে আমরা যে কোনো ওভারলে ক্লিপের মধ্যে মাস্ক ইউজ করতে পারি। আমরা আজকের টিউটোরিয়ালে মাস্কের কমন যে ব্যবহারগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আমরা যদি মাস্কের সঠিক ব্যবহার জানি, আমরা অনেক ক্রিয়েটিভ কাজ খুবই সহজে করে ফেলতে পারবো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।